হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো প্রথমে আমার মুখটা দেখেন, আমি সকাল 6টার সময় ঘুমে থেকে আসার পরে কিভাবে দোকানে এসে বসে রয়েছি ভ্যানের জন্য। তো আজকে আমার পার্শ্ববর্তী গ্রামে থেকে একটা নৌকা পিকনিক যাবে, জাস্ট শুধু ফ্যামিলি প্রোগ্রাম, এবং কি 2 জোড়া বক্স নিয়ে, বাট তাদের বাজেট খুবই কম, সেই জন্য আমি বক্সটা ওইভাবে তাদেরকে দিছিলাম। তো ভ্যানের জন্য বসে রয়েছে আর আমার ঘুমটা এখনো কমপ্লিট হয় নাই। তো ভ্যান আসছে, ভ্যান আসার পরে আমি এখানে এক পেয়ার বক্স আপাতত লোড দিচ্ছি। এটা হচ্ছে বইয়ের বক্স যেটা, সেটা তো আমার 2 জোড়া বক্স দিয়ে নদীর কাছে নিতে হবে। আর আমাকে বলছে যে নৌকাটা আসবে সেটা আমার ঘাটে আসবে, সেখান থেকে আমি লোকজন দিয়ে বক্সটা উঠায় তারপরে ওনাদের কাছে যাইতে হবে। তো আমি কেন একেরা সকাল সকাল পরিশ্রম করবো, আর আমি এতগুলো জিনিস এমনি উঠাইতে পারবো নাকি দুইজনে? ওরা বলছে যে না ভাই আমি পারবো না, ঠিক আছে। আর ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা নৌকার সাথে আসতেছি, আসার পরে আমরা এসে একসাথে মানে যে উঠাবো নি বক্সটা। উঠানোর পরে তোমরা সেট আপ করতে করতে আমাদের যে মহিলাগুলো আছে, মানে ফ্যামিলি প্রোগ্রাম তো যাবে যমুনা সেতু আর কি, তো সেজন্য বলতে যে তোমরা সেট আপ করতে থাকো নি, তারপরে আমরা একসাথে মিলা তারপরে রওনা দিব। তো সেজন্য তারা ঘাটের নৌকা নিয়ে আসতেছে আর আমি এখানে যাইতেছি। তো আমি কি নৌকা পিকনিক আজকে সেট আপ দিই এবং কি কেমন সাউন্ড কোয়ালিটি হয়, তো অবশ্যই আপনারা দেখে শুনে সম্পূর্ণ ভিডিও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি আগেই বললি আমি কিন্তু স্ট্রেঞ্জার সেট বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে আজকে স্ট্রেঞ্জার সেটে যাবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। আর কে কিরকম ভাড়া মারতেছেন কমেন্ট অবশ্যই জানাবেন। জানি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তো তার মাঝখানেও কে কেমন ভাড়া মারতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। তো চলেন আমরা যাই। আর এখানে আমরা যে বক্সগুলো আনছি সেগুলো আমরা সেট আপ করে ফেলছি, এবং কি সেট আপ করার পরে আমরা কিন্তু চলে আসছি সরাসরি যে ঘাটে মূলত পিকনিকে যাবে সেই ঘাটে। তো এখানে আমি কি বক্স দিছি প্রথমে দেখাই। প্রথমে আমি যে বক্সটা দিছি সেটা হচ্ছে সাদা নেটের যে শেয়ার বক্সটা আছে, যে বক্সটা আমি আজকে থেকে 1.5 বছর আগে বানাইছিলাম, সেই বক্সটা আমি দিছি। আর হচ্ছে বইয়ে বক্সটা, এই বক্স দুইটা আমি দিছি এখানে, কারণ এই দুইটার ম্যাচিং আমি জানি না কি জন্য ভালো হয়, ব্যাস কোয়ালিটি খুবই মারাত্মক আসে। আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে পোলাবানে বলতেছে যে ভাই সাপের মতো মায়ের হইতেছে। তো এটা আপনারাও সাউন্ড টেস্টিং ভালোভাবে শুনবেন, শোনার পর অবশ্যই কমেন্ট করবেন কেমন বাড়ি হইতেছে। সাপ ছাড়া শুধু 4 রেঞ্জের বক্স নদীর মাঝখানে কিন্তু যত ভালো বক্সই দেন আপনি, সাউন্ড একটু হলেও কম হবে অন্য জায়গার তুলনায়। এটা আমরা সাউন্ড সিস্টেম অপারেটর বা সাউন্ড সিস্টেম দোকানদার আছি অবশ্যই, তারা অবশ্যই এটা ভালোভাবে জানি। পোলাপান যারা পিকনিকে যায় তারা না বুঝলেও আমরা এটুকু বুঝি যে বাড়ি ঘরে মানে বাজানোর একটা সাউন্ড, এবং কি নদীর মাঝখানে বাজালে আরেকটা সাউন্ড কিন্তু পাওয়া যায়। আর এখানে আমি মিক্সার দিছি হচ্ছে ইয়ামাহা 16 চ্যানেল মিক্সার। এই মিক্সারটা দিছি 2 জোড়া বক্স যেহেতু এখানে আসছে, সেই কারণে আমি এই মিক্সারটা দিছি। আহামরি এরকম বড় কোনো মানে যে প্রোগ্রামের কোনো না যে সেটা আপনার যে আমার এখানে 24 চ্যানেল মিক্সার দিতে হবে, তো সেই জন্য আমি মিক্সারটা ব্যবহার করছি। আর আমি সব সময় সাউন্ড সিস্টেমের প্রয়োজন বুঝে সাউন্ড সিস্টেমের জিনিস খাটাই। আমি অবশ্যই এই জিনিসটা মানে সব থেকে বেশি মেনটেন করি। আমি যেরকম স্পিকার ও অনুযায়ী এমপ্লিফায়ার ব্যবহার করি, সেম টু সেম সাউন্ড সিস্টেমের সব জিনিসই, যেখানে আমার 16 দেওয়াই হচ্ছে মিক্সার, সেখানে আমি 24 কেন আনবো। আর এখানে আমি যে এমপ্লিফায়ার দিছি সেটা হচ্ছে স্ট্রেঞ্জার 516 এমপ্লিফায়ার, এবং কি স্ট্রেঞ্জারের SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো আমার এখানে স্ট্রেঞ্জারের 2000 ওয়াটের এমপ্লিফায়ার একটা প্রবলেম হয়েছে, যেখানে আমি একটা এমপ্লিফায়ার এখানে ঢোকাইতে পারি নাই। আর 2 জোড়া মাল বিয়ে বাড়ি বাঁচতেছে, যে কারণে ওই জায়গায় 2টা স্ট্রেঞ্জার আরো চলে গেছে। তো টোটাল আমার 4টা স্ট্রেঞ্জার 2000 ওয়াটের, তো সেখান থেকে আপাতত একটা বেঁচে আছে এখানে, তো সেটাই আমি এখানে আনছি। আর হচ্ছে 516 এমপ্লিফায়ার আনছি, বাট এখানে লাইনটা করছি খুবই ডিফারেন্স, আমি লাইন করছি তার কারণ এখানে 2টা এমপ্লিফায়ার যদি সরাসরি যদি মিক্স করে আমি বাজাইতে যাই, সেক্ষেত্রে আমি সাউন্ড কোয়ালিটি তেমন বেটার পাবো না। আমি 2টা এমপ্লিফায়ার মিক্স করছি ঠিকই, বাট পিছনের যে আউটপুটটা সেটা আমি খুবই মারাত্মকভাবে চেঞ্জ করছি, যেটার কারণে ব্যাস কোয়ালিটিটা সব থেকে বেশি বের হবে। মানে যে ওই যে বললাম সাপের মতো বাচ্চা সবাই বলছে, এইটাই শুধু ছোট্ট একটা টেকনিক, তার শুধু একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর সাউন্ড সিস্টেমের জগতে জানি আমার থেকে অনেক বড় বড় সিনিয়র পারসন আছে, আমি আর যে বয়স আমার থেকে ডবল বয়সের লোক ওই সাউন্ড সিস্টেমের জগৎ আছে। তো তাদের বড় ভাই হিসেবে সবার কাছ থেকে শুধু আজকে একটা জিনিসই জানতে চাই, আমি যে অনলাইনে যে ভিডিওগুলো করি সাউন্ড সিস্টেম যেমনই সেট আপ করি না কেন, আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আজকে একটু কমেন্টে জানায় যাবেন। আমি দেখতে চাই আপনাদের মানে কতটা ইন্টারেস্ট আমার এই ভিডিওর প্রতি, কারণ যদি এটা আপনারা বলেন আমার মনে হয় আমি সব থেকে বেশি খুশি হব আজকে, ঠিক আছে? অবশ্যই জানিয়ে যাবেন। তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং দিয়ে আসি, আর দেখেন সাউন্ড টেস্টিংটা কেমন হয়।